হযরত লোকমান হাকিম তার সন্তানকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটাকে সূরা লোকমানের মধ্যে কোট করে দিলেন, এত পছন্দ হলো আল্লাহর, জ্ঞান দান করলাম লোকমানকে। আর লোকমান দেখি যেই কথাগুলো বলে অত্যন্ত ভালো কথা, স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের কথাগুলোকে এমন একটা কিতাবের মধ্যে স্থান করে দিলেন, লোকমান হাকিমের নামেই সুন্দর করে একটা সূরা নাজিল করে দিলেন। আর পৃথিবীর মানুষের কাছেই উপদেশগুলোকে তুলে ধরলেন, পৃথিবীর মানুষেরা, তোমরা যারা সুন্দর একটা জীবন পেতে চাও, তোমরা যারা তোমাদের সন্তানদেরকে জান্নাতি সন্তান হিসেবে দেখতে চাও, তোমরা যারা তোমাদের পরিবারকে জান্নাতি পরিবার হিসেবে দেখতে চাও, ওই সকল মানুষগুলোকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা লোকমান হাকিমের এই উপদেশগুলোকে তোমাদের পরিবারের মধ্যে বর্ণনা করো, তোমাদের পরিবারের সন্তানদেরকে তোমরা ব্যক্ত করো, তোমাদের পরিবারের সন্তানরা যেন কোনোদিনও মানুষকে আল্লাহর সাথে শরিক না করে, অর্থাৎ আল্লাহর সাথে যেন তোমাদের সন্তানরা কাউকে শরিক না করে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সন্তানকে উপদেশ দেওয়ার সময় অবশ্যই ভালো এবং মন্দ দিকটা তুলে ধরা দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে দেখেন সুন্দর করে বর্ণনা করে দিলেন। লোকমান হাকিম যখন শুধু বলল সন্তানকে, সন্তান ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আমার সন্তান আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এইবার সন্তানকে বলতেছে, সন্তান তুমি জানো কিনা কেন তোমাকে আল্লাহর সাথে শিরক করতে নিষেধ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে লোকমান হাকিমের সেই কথাটাকে তুলে দিলেন। লোকমান হাকিম বললেন, ইন্নাশ শিরকা লাযুলমান আযীম। লোকমান হাকিম তার সন্তানকে শুধু নিষেধই করলেন না, বরং যুক্তি দিয়ে দেখায় দিলেন, সন্তান কেন তোমাকে আমি শিরক করতে নিষেধ করতেছি, কারণটা হলো এই শিরকটা অত্যন্ত বড় মহা একটা পাপ। অতএব আমি চাই আমার সন্তান এই বড় পাপটা না করুক। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এইভাবে যদি আমরা কোনো সন্তানকে বলি, বলেন তো ওই সন্তান কথা শুনবে না শুনবে না? শুনবে না? হ্যাঁ। সন্তানকে আগে ভালোটা বুঝান, নিষেধটা করেন, তারপরে কেন নিষেধ করতেছে এর একটা যুক্তি, সুন্দর একটা যুক্তি তুলে ধরেন। আমাদের সন্তান যখন বিঘাত ধরল, বাঘ ধরলে অ্যান্ড্রয়েড ফোন না কিনে দিলে আমি স্কুলে যাব না, গলায় ফাঁস নেব, ওই দিনে যদি সন্তানের বাবা মা বুঝাইতে পারত অ্যান্ড্রয়েড ফোন কিনলে কি সমস্যা হতে পারে, অ্যান্ড্রয়েড ফোন করার কারণে তোমার কোন ধরনের সমস্যাগুলো হতে পারে, ছাত্র জীবন থেকে তুমি একদম বাতিল হয়ে যেতে পারো, অথবা তুমি ভালো কিছু করতে পারো, সুন্দরভাবে যদি বুঝাইতে পারতাম, আমার বিশ্বাস আমাদের সন্তানরাও এই কথাটা শুনতো। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? লম্বা কথা বলা যাবে না, অনেক বড় বড় কথা আছে। এইবার আসুন 2 নম্বরে লোকমান হাকিম তার সন্তানকে কি উপদেশটা প্রদান করলেন, যেই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে কোট করেছেন। লোকমান হাকিম তার সন্তানদেরকে বলতেছে, সন্তান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার। লোকমান হাকিম বলতেছে, আমি পৃথিবীর সন্তান মানুষদেরকে জানাই দিচ্ছ, পৃথিবীর মানুষেরা, তোমরা পিতার মাতার সাথে ভালো ব্যবহার করবা, তোমরা মাতাদের সাথে ভালো ব্যবহার করবা। কারণ হচ্ছে তোমার মা বহু কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করে, 10 মাস 10 দিন যখন তোমাকে গর্ভের মধ্যে স্থান করে দেয়, অর্থাৎ তোমার মায়ের পেটে যখন তুমি আসো, তখন থেকে তোমার মায়ের কষ্টটা শুরু হয়। কথা বলেন ঠিক না বেঠিক? লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে, ও আমার সন্তান, এবং পৃথিবীর মানুষ ইনসান শব্দটা ব্যবহার করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। লোকমান হাকিম বলতেছে, আল্লাহ কোরআনের মধ্যে যেই কথাটা কোট করেছেন, লোকমান হাকিম বলতেছে, পৃথিবীর সন্তানেরা, মানুষেরা, তোমরা শুনে নাও, তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা, খারাপ ব্যবহার করবা না। কারণটা কি? হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে বহন করে, ওয়াহনা
ওয়াহনান আলা ওয়াহনিউ, অর্থাৎ দুইটা বছর আবার তোমাকে দুগ্ধ পান করায়। তোমাকে শুধু পেটেই ধারণ করে না, শুধু পেটে ধারণ করেই কষ্ট সহ্য করে না, আবার তোমাকে দুগ্ধ পান করার জন্য ওই মাটা প্রায় 2 বছর সময় কষ্ট করে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছ থেকে পৃথিবীর জমিনের কোন মানুষটা সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্য? বিশ্বনবী বলে দিলেন, তোমার মা। তারপরে আবার সাহাবী বলতেছে, তারপরে কে? বলছে তোমার মা। তারপরে আবার বলছে, তারপরে কি? বলতেছে তোমার মা। তারপরে বলছে, তারপরে কি? ইয়া রাসূলুল্লাহ, বলতেছে তোমার বাবা। অর্থাৎ 3 বার বলল মায়ের কথা আর 1 বার বলতেছে বাবার কথা। চতুর্থ নম্বরে আবার যখন পার হয়ে যাওয়ার পর জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কি? তখন বিশ্বনবী বলতেছে, তোমার নিকট আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করবা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এইটা বলার কারণ কি? পুরুষ মানুষগুলো মনে করতে পারে আমাদের কথাগুলো 1 বার বললো কেন আর মায়ের কথা 3 বার বললো কেন? এই জিনিসটা বোঝার জন্য মায়ের যে কি কষ্ট সহ্য করতে হয় একটা দৃষ্টান্ত প্রদান করলে ঘটনাটা ক্লিয়ার হয়ে যাবে। বলেন তো, আমরা কনস্টিটিউশন অর্থাৎ কনস্ট্রাকশনের কাজ করার জন্য, বিল্ডিং করার জন্য ইট ব্যবহার করি নাকি করি না? একটা ইটের ওজন কত কেজি? 15 কেজি। বাদ দিলাম সবটুকু ভেঙে 2.5 কেজির একটা ইট আপনি রাখবেন কয় কেজি? 2.5 কেজি। একটা ইট রাখার পর আপনি আপনার পেটের সাথে, একজন পুরুষের পেটের সাথে 1 মাস ওই ইটটাকে নিরবিচ্ছিন্নভাবে বেঁধে দিবেন। এমনভাবে বেঁধে দিবেন যাতে করে ইটটা খুলতে না পারে। কারণটা কি? কারণ হচ্ছে মায়ের গর্ভে যখন সন্তান আসলো, বলেন তো মা কি কোনোদিন ওই সন্তানকে খুলে পৃথক করে তারপরে খাবার খাইছেন? মা কি ওই সন্তানটাকে পৃথক করে দিয়ে তারপরে বাড়ির কাজ করছেন? মা কি ওই সন্তানটাকে পৃথক করে দিয়ে রাত্রে ঘুমাতে যাইতেন? মা কি ওই সন্তানটাকে তার গর্ভ থেকে পৃথক করে রেখে ভারী ভারী কাজগুলো করতেন? বলেন তো এই কাজকে মা কোনোদিন করছে? না। করছে কি? তাহলে এই পুরুষ মানুষকে আমি যুক্তির মাধ্যম দিয়ে বোঝায় দিতে চাই, আপনার পেটের সাথে 2.5 কেজি ওজনের একটা ইট বেঁধে দেব। ওই ইটটাই একটা মার যদি আপনি নিরবিচ্ছিন্নভাবে রাখতে পারেন, যদি হাঁটা চলাফেরা স্বাভাবিক সবগুলো কাজ করতে পারেন, তাহলে আমি বলতেছি, আমি রুহুল আমিন ওয়াদা দিয়ে যাচ্ছি, যদি কোনো পুরুষ মানুষ 1টা মাস রাখতে পারেন, আমি রুহুল আমিন আপনাকে সারা জীবন জিন্দেগি ভর কাজ করে খাওয়াবো। পারবেন না? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের সম্মানটাকে আরো বৃদ্ধি করে দিলেন। শুধু তাই নয়, মা কত কষ্ট সহ্য করে, যেই মায়ের কথা বলে শেষ করা যাবে না। লম্বা ঘটনাও আমি বলবো না, মায়ের রস করতে গেলে দীর্ঘ সময় চলে যাবে, এখানে এত সময় ব্যয় করা যাবে না। লোকমান হাকিম এইভাবে তার সন্তানদেরকে বলে দিলেন, পৃথিবীর মানুষগুলো বলে দিলেন, পৃথিবীর মানুষেরা তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করবা আর আমার কৃতজ্ঞতা প্রকাশ করবা। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাল মাসির। আর পিতা মাতার প্রতি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করবা, অস্বীকার করবা না, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবা না। এই কথার পরবর্তী আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা কথাকে কোট করেছেন। লোকমান হাকিম তার সন্তানকে যেই কথাটা ব্যক্ত করেছিল, 2 নম্বরে বলল পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা লাগবে। 3 নম্বরে এসে বলতেছে, ওরে পৃথিবীর সন্তানরা তোমরা শুনে নাও, এইবার তোমাদেরকে 3 নম্বরে একটা সতর্ক সংকেত প্রদান করতেছি, যেই সতর্ক সংকেতটা তোমাদের অবশ্যই মানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পৃথিবীর সন্তানরা তোমরা শুনে নাও, 3 নম্বরে তোমরা পিতামাতার ওই আদেশকে মান্য করবা না, পিতামাতার ওই কথাটা তোমরা মানবা না। সেটা হলো এইটা, যদি তোমাদের পিতামাতা আমার সাথে আল্লাহর সাথে কাউকে শিরক করতে বলে, শরীক করতে বলে, আল্লাহর সাথে যদি কাউকে শরীক করতে বলে, তখন তোমরা পিতামাতার এই আদেশটাকে মান্য করবা না। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার।
2 নম্বরে বললেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, আর 3 নম্বরে এসে বলতেছে যদি তোমাদের পিতামাতা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে বলে তাহলে পিতামাতার এই আদেশ তোমরা মানো না। কথাটা কি বুঝে আসছে? আপনারা কথা বলতেছেন না কেন? কথা কি বুঝে আসছে? যদি আমাদের পিতামাতা অভিভাবক যারা আছেন তারা যদি আমাদেরকে আল্লাহ বিরোধী কোনো কাজ করতে বলে তাহলে সেটা কি আমাদের জন্য পালন করা ফরজ না নফল? অবশ্যই করা যাবে কি? অথচ পৃথিবীর মানুষ দেখেন এই জায়গায় ব্যাপকভাবে ধরা। কোরআন বলতেছে আমার আইন প্রতিষ্ঠা করার জন্য কাজ করো, কোরআন বলতেছে তোমরা আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য কাজ করো, আর আমাদের পিতামাতা বলে এই আইন বাস্তবায়ন করতে গেলে বিপদ হতে পারে, অতএব যাওয়া যাবে না। আমাদের পরিবারের বড়রা বলে, অভিভাবকেরা বলে, মামা চাচা খালা ফুবারা বলে যে তোমাদের কিন্তু এই পথে যাওয়া যাবে না, কারণ হচ্ছে এই পথে যদি তোমরা যাও তাহলে বিপদ আসবে, বালা মুসিবত আসবে, অতএব এই পথে যাওয়ার দরকার নাই। দেখবেন সমাজের একটা শ্রেণীর মানুষ এই কথাটাকে প্রায়োরিটি দিয়া আল্লাহর রাস্তা থেকে অন্য রাস্তায় বিপদগামী হয়ে চলে, বলে আমার বাপদাদা পরিবার আত্মীয় স্বজন সবগুলো যেই রাস্তায় আছে আমি কেমন করে সেই রাস্তাটা চেঞ্জ করে তোমাদের রাস্তায় যাব। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক মানুষ আছে যারা পিতামাতা আত্মীয় স্বজন পরিবার পরিজনের কথা চিন্তা করে আল্লাহর রাস্তা থেকে বাদ দিয়ে কাফেরদের রাস্তা ধরে তারা রওনা দিয়েছে। কথা বলেন আমি কথাটা সত্য বললাম না মিথ্যা বললাম? ঠিক। আমার বন্ধুগণ, যদি জান্নাতি পরিবার হতে চাই, যদি জান্নাত অর্জন করতে চাই, তাহলে বলেন তো এই উপদেশগুলো মান্য করা দরকার আছে না নাই? এইবারে আসুন 4 নম্বরে লোকমান হাকিম তার সন্তানকে যেই ঘটনাটা প্রদান করে দিলেন, 4 নম্বরে যেই কথাটাকে ব্যক্ত করলেন, অত্যন্ত সুন্দর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বুনাইয়া, অর্থাৎ 4 নম্বরে হযরত লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে ইয়া বুনাইয়া আকিমুস সালাত। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, 4 নম্বর পয়েন্টটা হলো লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে হে আমার সন্তান তুমি নামাজ কায়েম করবে। কোরআন কারীমের মধ্যে সূরা লোকমান হাকিম, এই সূরা লোকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া বুনাইয়া আকিমাস সালাত, আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করবে, অর্থাৎ নামাজ পরিত্যাগ করবে না। এই ঘোষণাটা কে দিয়েছেন বলেন তো? আরো জোরে বলুন কে? জোরছে বলুন কে? সমাজে কি নামাজ প্রতিষ্ঠিত আছে? আছে নামাজ প্রতিষ্ঠিত? আছে নামাজ প্রতিষ্ঠিত? আপনারা বুঝছেন কিন্তু আমি এই কথা বুঝি নাই, আমার বুঝে আসে না যে নামাজ প্রতিষ্ঠিত আছে। এইবার আসুন একটা জায়গায় কথা বলি, নামাজ সম্পর্কে প্রায় প্রত্যেকটা মাহফিলেই 2-1 মিনিট কথা বলার চেষ্টা করি। এজন্যই নামাজ হলো মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সম্পর্কে মানুষকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি সামনে পা অগ্রসর করতে পারবে না। প্রথম প্রশ্ন হবে বান্দা তোমার নামাজের খবরটা কি? লোকমান হাকিম তার সন্তানকে বলল ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করো। আমাদের সমাজে কিন্তু নামাজ প্রতিষ্ঠিত নাই। আপনারা যতই দাবি করেন যে নামাজ প্রতিষ্ঠা আছে, আমার ঘোষণা আমার থিওরি অনুযায়ী সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা নাই। যদি নামাজ প্রতিষ্ঠা থাকতো তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী সমাজে অন্যায় এবং খারাপ কাজ থাকার কথা ছিল না। এই সাউন্ড সিস্টেমের ভাই আছেন নাকি? ইকো এত বেশি হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই সমাজে যেই ব্যক্তির জীবনে নামাজ প্রতিষ্ঠিত হবে, যেই ব্যক্তি নামাজ পরিপূর্ণ কবুল হবে, আল্লাহর দরবারে নামাজি বান্দা হিসেবে স্বীকৃতি পাবে, যেই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, আল্লাহ বলেন ওই ব্যক্তির দ্বারা কখনো কোনো খারাপ অশ্লীল ফায়সা কাজ হতে পারে না। এইবার আমার আপনজনদের সাথে আমার কথা হলো, যদি নামাজ প্রতিষ্ঠাই হয় তাহলে সমাজের মধ্যে কেমন করে নামাজি ব্যক্তির দ্বারা সুদের টাকা লেনদেন হয়, নামাজি ব্যক্তির দ্বারা কেমন করে ঘুষের টাকা লেনদেন
লেনদেন হয়। যদি নামাজ প্রতিষ্ঠা হয় তাহলে কেমনে আমার আপনার পরিবারের মানুষগুলো নামাজ বাদ দিয়ে নামাজের সময় অন্য পথে চলাফেরা করে, কেমনে নামাজ বাদ দিয়ে, অর্থাৎ নামাজি ব্যক্তির দ্বারা কেমনে খারাপ কাজগুলো হয়। তার মানে বুঝতে হবে সমাজের নামাজ জারি আছে কিন্তু নামাজ প্রতিষ্ঠা নাই, নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। বিশ্ব নবীর কাছে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম, ওগো নবীজি, যদি কোনো মানুষের দ্বারা নামাজও হয় আবার খারাপ কাজও হয় তাহলে আমরা কি বুঝে নেব ওই ব্যক্তির কি নামাজ কবুল হয় না নাকি? বিশ্ব নবী বললেন ওই ব্যক্তির নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। বিশ্ব নবীর কথা অনুযায়ী যেই কথাটা স্পষ্ট বলা যায়, যদি কোনো মানুষের নামাজ কবুল হয়, যদি কোনো মানুষের নামাজ কবুল হয় তাহলে ওই ব্যক্তির দ্বারা কখনো কোনো খারাপ কাজ হতে পারে না, ওই ব্যক্তির দ্বারা কখনো ইসলাম বিরোধী কোনো কাজ হতে পারে না, ওই ব্যক্তির দ্বারা কখনো পরিবারের মধ্যে খারাপই ঢুকতে পারে না। তার মানে বুঝে নিতে হবে যদি ব্যক্তি নামাজ ঠিক হয় তাহলে ওই ব্যক্তির পরিবারটা সলিড হয়, ওই ব্যক্তির দ্বারা খারাপ কাজ দূরে চলে যায়, ওই ব্যক্তির দ্বারা খারাপ কাজ সংগঠিত হয় না। আর যেই ব্যক্তির নামাজও হয় আবার খারাপ কাজও হয়, বুঝতে হবে এই ব্যক্তি নামাজ পড়ে কিন্তু ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এইবারে আসি 5 নম্বর পয়েন্ট। লোকমান হাকিম তার সন্তানকে কি বললেন? আমি দ্রুত গতিতে আলোচনাটা একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। লোকমান হাকিম তার সন্তানদেরকে বলতেছে, ওগো সন্তানেরা, তোমরা শুনে নাও, নামাজ কায়েম করবা। নামাজ শুধু কায়েম করলেই হবে না, তার সাথে আমরু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, আর তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে, আর অসৎ কাজ দেখলেই সেখানে বাধা প্রদান করতে হবে। সৎ কাজের আদেশ দিতে হবে আর অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। এখন দেখবেন সমাজের মধ্যে এমন কিছু নামাজি আমরা আছি যেই মানুষগুলো সৎ কাজের আদেশ তো করি না, কয় যে হেব্বত নাই, আবার খারাপ কোনো কাজ দেখলে লম্বা করে ঘুমটা দিয়া পথ দিয়ে হাইটে চলে যায়। বলেন তো এরম মানুষের সংখ্যা পৃথিবীর জমিনে আছে না নাই? লম্বা করে ঘুমটা দিয়ে সামনের দিকে চলে যাচ্ছে, বলতেছে আমার এখন ক্ষমতাও নাই, আমার শক্তিও নাই, আমার প্রশাসনও নাই, আমার কিচ্ছু নেই, আমি এই কথা বলতে পারবো। প্রিয় বন্ধুগণ, এই জায়গায় হাদিস প্রয়োগ করে মানুষ তো যুক্তিতে ব্যাপক পাকা। বলতেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্যায় কাজ দেখলে হাত দিয়ে প্রতিহত করো, না পারলে তোমরা মুখ দিয়ে কথা বলো। তারপরে বলতেছে শেষ পর্যন্ত যদি তাও না পারো তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো। আমার কাছে মনে হয় এই হাদিসটার লাস্টের 3 নাম্বার যেই কথাটা বলে এটা দাহা মিথ্যা কথা। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তর দিয়ে ঘৃণা করার কথা বলে নাই, বরঞ্চ এই জায়গায় যে কথাটা বলেছে এইটা আমাদের বুঝতে ভুল হচ্ছে। বিষয়টা হলো এরকম, যেখানে খারাপই দেখবেন আপনি লাঠি দিয়ে প্রতিহত করার চেষ্টা করবেন। যদি আপনার শক্তি সমর্থ না থাকে তাহলে মুখ দিয়ে স্পষ্ট কথা বলবেন, এই কাজটা করা ঠিক নয়, এই কাজটা অত্যন্ত খারাপ। যদি আপনি তাও বলতে না পারেন তাহলে অন্তর দিয়ে চিন্তা ফিকির করা লাগবে যে কোন মাধ্যম দিয়ে গেলে, কার কাছে গেলে, কোন ব্যক্তিকে ধরলে এই সমস্যাটার সমাধান করা যেতে পারে। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। মানুষ যখন আমরা বিপদে পড়ি রাত্রের বেলা ঘরে বসে থেকে চিন্তা করি যে কোন মানুষের কাছে গেলে আমি এই বিপদ থেকে উদ্ধার হতে পারবো। কথা বলেন ঠিক না ব্যাঠিক? দেখবেন দিনের বেলায় বিপদে পড়েছে, রাত্রের বেলা চিন্তা করতেছে আজকে রমানতপুর গ্রামের অমক প্রধানের কাছে গেলে আমার এই সমস্যার সমাধান হবে, আমি একটা সুরা পেয়ে যাব। কিন্তু ওই ব্যক্তিটা নামাজের ক্ষেত্রে এসে অন্যায় কাজের ক্ষেত্রে আসে, এই চিন্তা শক্তিটা আর কাজ করে না। তার মানে হচ্ছে মানুষের অন্তরের মধ্যে মুনাফিকি বসে আছে। ওই ব্যক্তি চিন্তা করে না যে সমাজের মধ্যে গান বাজনা, বাদ্যযন্ত্র থেকে শুরু করে অশ্লীলতা বেহায়াপনা দিয়ে ভরপুর হয়ে গেছে। এই অশ্লীলতা বেহায়াপনাকে কিভাবে দূর করা যায় এইটার চিন্তা ফিকিরও করে না। এমনকি কখনো ভাবে না যে কোন ব্যক্তির মাধ্যম দিয়ে কথা বললে, কোন ব্যক্তির মাধ্যম দিয়ে কাজ করলে এই সমস্যার সমাধানটা হইতে পারে। আমার মনে হয় এই চিন্তা ফিকিরটা বর্তমান সময়ের মানুষ ইসলামের জন্য করে কি না? আপনার কথা বলেন, করে কি? নিজের জন্য করে কিন্তু ইসলামের জন্য করে। আমার বন্ধুগণ, এইবার আসুন লোকমান হাকিম যে কথাটা বললেন, আমরু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার,
সন্তানেরা তোমরা ভালো কাজের আদেশ দিবা আর অন্যায় কাজ থেকে নিষেধ করবা। তারপরে বলতেছে ওয়াসবির আলা মা আসাবাকা, সন্তানদের তোমরা শুনে নাও। তারপরের উপদেশ হলো যদি তোমাদের উপরে কোনো বালা মুসিবত বিপদ আপদ চলে আসে তাহলে অবশ্যই তোমরা ধৈর্য ধারণ করবা। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন হে পৃথিবীর ঈমানদারেরা তোমরা শুনে নাও, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যম দিয়া আমার সাহায্য কামনা করো, অর্থাৎ তোমরা ধৈর্য ধারণ করো। বিপদ আপদ বালা মুসিবত এসেছে, ধৈর্য ধারণ করো আর সালাত আদায় করো। সালাত আদায় আর ধৈর্য ধারণের মাধ্যম দিয়ে আমার কাছে সাহায্য চাও। আর নিশ্চয়ই স্মরণে রেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল বান্দারা ধৈর্য ধারণ করে ওই সকল বান্দাদের সাথে আমি আল্লাহ থাকি। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না যালিকা মিন আজমিল উমুর। আমার বন্ধুগণ তার মানে এখান থেকে যেই জিনিসটা পেলাম, বালা মুসিবত বিপদ আপদ আসলে সন্তানদেরকে আমরা ধৈর্য ধারণ করা উপদেশ প্রদান করব, যেই উপদেশটা প্রদান করেছিল হযরতে লোকমান আলাইহিস সালাম। এইবারে লোকমান হাকিম আরো কিছু উপদেশ প্রদান করেছেন, যেই উপদেশের কথাগুলো বলেই আমার মূল কাজে চলে যাব। লোকমান হাকিম তারপরে তার সন্তানকে বলতেছে সন্তান রে তোমরা বিনয় অবলম্বন চিত্তে চলাফেরা করবি, সমাজের মানুষদের সাথে ভদ্রতার সহিত তোমরা চলাফেরা করবা, সমাজের মানুষের সাথে তোমরা কখনো অহংকার অহমিকা করবা না, অর্থাৎ অহংকার অহমিকা করে তোমরা তোমাদের ঘাড়গুলোকে বাঁকা করবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর সন্তানেরা, অর্থাৎ লোকমান হাকিম তার সন্তানদেরকে বলছে ও আমার সন্তানেরা তোমরা অহংকার বশত তোমরা কোনো মানুষের সামনে থেকে ঘাড় ঘুরাইয়া নিবা না। তোমরা ক্ষমতা পেয়েছো, ক্ষমতা আছে তোমার হাতে, কোনো মানুষ তোমার কাছে সাহায্য সহযোগিতার জন্য গেল, তুমি ঘাড় ঘুরাইয়া বসে থাকো না, তুমি তাকে সেবা দেওয়ার জন্য চিন্তা করো। যদি তোমার দ্বারা তার উপকার হয় তাহলে তুমি চেষ্টা করো, যদি উপকার নাও করতে পারো অন্তত পক্ষে তার সামনে তুমি ঘাড় ঘুরাইয়া নিও না। বলেন তো এইরকম স্বভাব পৃথিবীর মানুষের আছে না নাই? তারপরে বলতেছে ওয়ালা তামশি ফিল আরদি মারহান, আর জমিনের উপরে অহংকার বশত তোমরা পা নিক্ষেপ করো না। যেই মানুষগুলোর দেখবেন বর্তমানে ক্ষমতা আছে, অর্থ সম্পদ আছে, তার সাথে যদি চেহারাটা যোগ্য হয় তাহলে তো কোনো কথাই নাই। অর্থ সম্পদ আর যদি চেহারা থাকে, মাটির উপরে এমনভাবে পদ নিক্ষেপ করতে থাকে মনে হয় যে এই মাটির জমিনটাকে সে গুঁড়া গুঁড়া করে দিবে। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এগুলো একদম সমাজের বাস্তব কথা বলেন ঠিক না বা ঠিক? আমার বন্ধুগণ লক্ষ্য করুন, হযরতে লোকমান হাকিম তার সন্তানদেরকে যেই গুরুত্বপূর্ণ উপদেশগুলো প্রদান করলেন, আরো কিছু উপদেশ রয়েছে, এই উপদেশগুলো বলবো। এবং আরো একটি কথা আমি কিন্তু বলেছি যে দুইটা কাজের কারণে লোকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সম্মান দিয়েছেন, এই দুইটা কাজের কথা আমরা না শুনে চলে যাব না। তাহলে এইবার আসুন, মূল কিছু কাজ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদ, এই মসজিদের জন্য আল্লাহ কি দিবে না আমরা দেব? বলেন তো এই মসজিদের জন্য কারা দেবে? কারা দিবে? আমরা যদি দেই আল্লাহ আমাদেরকে সম্পদ বাড়ায় দিবে। ঘোষণাকার আল্লাহ। আরো জোরে বলেন ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে যেই কথাটা ব্যক্ত করেছেন, এই কথাটা শুনলে আপনারা অত্যন্ত আশ্চর্য হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ আল্লাহ বলেন মাসালুল্লাযীনা
ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতিন হাববাতান ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনের যেই মানুষগুলো আল্লাহর রাস্তায় একটা টাকা দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই ব্যক্তিকে 1 টাকার বদৌলতে 700 টাকা পরিমাণ গুণ বৃদ্ধি করে দেব। অর্থাৎ 1 টাকা দান করলে ওই ব্যক্তিকে আমি 700 টাকার সমপরিমাণ সওয়াব দান করব। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মুফাসসিরিনে কিরাম বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটার সওয়াব কি শুধু 700 টাকা পরিমাণ নাকি বেশি হবে? রাসূল বলছেন 700 টাকা নয়, বরং সেই সওয়াবটাকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ টাকা পরিমাণ সওয়াব বৃদ্ধি করে দিবেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমাদের অনেকের পিতামাতা কবরের মধ্যে চলে গেছে, যেই কবরে অন্ধকার ঘরের মধ্যে পড়ে আছে, কোনো দেখার মানুষ নাই, কোনো শোনার মানুষ নাই, তাদের কোনো বিছানাপত্র নাই। লিল্লাহ তাকবীর। কি ফাপে